الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم وقال رسول الله صلى الله عليه وسلم لو استعمل عليكم عبد يعني عبد أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوه أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبة الشهادة الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाज़िरीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবরত হাসিল করা শিক্ষা গ্রহণ করা এর মধ্যে একটি ঘটনা সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে গত সপ্তাহে কিছু আলোচনা করা হয়েছে কিছু বাকি আছে যেহেতু অনেকেই হয়তো গত সপ্তাহে ছিলেন না এই সপ্তাহে এসেছেন সেই হিসাবে সংক্ষেপে শুরু থেকেই বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা মূসার পরে আগমন করেছে ওই সম্প্রদায় অর্থাৎ তারা বনী ইসরাইল ঘটনাটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে নাজাত দিলেন নীল নদ পার হওয়ার পরে ওপারে গিয়ে মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা ফিলিস্তিনে চলো ফিলিস্তিন নবীদের শহর মক্কা মুকাররমা যেরকম সম্মানিত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসও সম্মানিত সেটা আমাদের সেটার মধ্যে আমরা যাব এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন কিন্তু ওই সময় ফিলিস্তিনে যারা বসবাস করতেছিল আমালিকা সম্প্রদায় তারা অনেক শক্তির অধিকারী ছিল অনেক লম্বা বড় সড় বনী ইসরাইল বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা আপনি যান আর আপনার রব যান ফাকাতিলা আপনারা যুদ্ধ করেন ইন্না হাহুনা কাঈদুন আমরা এখানে বসলাম আমরা যাব না মূসা আলাইহিস সালাম নিরুপায় হয়ে একা একা তো যাওয়াটা ঠিক হবে না উনি আল্লাহর কাছে বললেন রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি আল্লাহ আমি তো আমার উপর ক্ষমতা রাখি আমার ভাইয়ের উপর ক্ষমতা রাখি কিন্তু তারা যদি আমার কথা না শুনে তাহলে তো আমি তাদেরকে জোর করতে পারি না মাত্র ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আমরা রেহাই পাইলাম তফরক আপনি আমাদের মাঝে একটা পার্থক্য করেন আল্লাহ তাআলা একটা শাস্তি নাজিল করলেন ইয়াতিহুনা ফিল আরদ যারা তিহ নামক অঞ্চলের মধ্যে প্রায় 40 বছর আল্লাহ তাআলা তাদেরকে বন্দী করে রাখলেন তারা সকালবেলা ঘর থেকে বের হইত কোনো একটা বাড়িতে অথবা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য এই বর্ডারটা এই এরিয়াটা অতিক্রম করার জন্য কিন্তু অতিক্রম করতে পারতো না
সন্ধ্যায় আবার দেখতো যে সে তার নিজ বাড়ির সামনেই আছে। এভাবে দীর্ঘদিন চলে গেল। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। মুসা আলাইহিস সালামের ওই সময়ের খাদেম ছিলেন ইউশা আলাইহিস সালাম। ইউশা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। ইউশা আলাইহিস সালাম নবী ছিলেন, বাদশা ছিলেন। তো উনি সবাইকে বুঝাইলেন, দেখো আল্লাহর আযাব, যে তোমরা এই অঞ্চল থেকে বের হতে পারতেছ না, তওবা করো এবং আল্লাহর যে হুকুম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যাওয়া, চলো রওনা হও, আল্লাহ সাহায্য করবেন। ইউশা আলাইহিস সালাম সবাইকে রাজি করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গেলেন এবং বিজয় আল্লাহ তাআলা দান করলেন। উনি যেহেতু নবী ছিলেন, বাদশা ছিলেন না, উনি পুরা অঞ্চলের মধ্যে একটা সিস্টেম জারি করলেন যে রাজ্য পরিচালনা কিভাবে হবে, কাজী সিস্টেম করলেন, বিচারক সিস্টেম করলেন। প্রত্যেক অঞ্চলে অঞ্চলে একজন কাজী বিচারক নির্ধারণ করলেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওনাদের অনেক বরকতি জিনিস ছিল, যেটা একটা সিন্দুকের মধ্যে রাখা হইত। সিন্দুকের নাম হচ্ছে তাবুত। এই সিন্দুকটাকে সামনে রেখে বনী ইসরাইল, ওই সময়ের মুসলমান, ইউশা আলাইহিস সালামের অনুসারী, তারা যখন ওই সিন্দুকটাকে সামনে রেখে যুদ্ধ করত, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করতেন। কিছুদিন এভাবেই যাচ্ছিল। কিছুদিন পরে পার্শ্ববর্তী আসদুদি সম্প্রদায়, পৌত্তলিক সম্প্রদায়, তারা এই বনী ইসরায়েলের উপর হামলা করে তাদের সমস্ত বিচারকদের অ্যারেস্ট করে ফেলে, গ্রেফতার করে ফেলে, বন্দী করে ফেলে। যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, যাদেরকে বন্দী করতে পারে নাই, এবং মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে বের করে দিল, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, তারা দখল করছে। ওনাদের মধ্যে একজন ছিলেন হযরতে শামউইল আলাইহিস সালাম। ওই শামউইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। শামউইল আলাইহিস সালাম নবী ছিলেন, বাদশা ছিলেন না। তাহলে মুসা আলাইহিস সালাম, ইউশা আলাইহিস সালাম, এরপরে শামউইল আলাইহিস সালাম, উনি নবী। এখন ওনার কাছে বনী ইসরাইল এসে দরখাস্ত করল যে আপনি নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা একজন বাদশা দান করেন, যে বাদশার অধীনে আমরা যুদ্ধ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তাদের কথা আলোচনা করেছেন, যেটা গত সপ্তাহে আলোচনা করেছি। প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করলে সময় দীর্ঘ হয়ে যাবে। তো হযরত শামউইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের জন্য একজন বাদশার ফয়সালা করলেন, যিনার নাম হচ্ছে তালুত। এখন বনী ইসরাইল বলল যে নবী, আপনি কাকে বাদশা বানাইলেন? তার তো পয়সা করি নাই। যেটা গত সপ্তাহে বলেছি যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে দেখি তার কেমন পয়সা। পয়সা দেখার উদ্দেশ্য হচ্ছে তার থেকে আমার নির্বাচনের আগে নিতে হবে, আবার নির্বাচনের পরে উনি ওইভাবে দুর্নীতির মধ্যে জড়ায় যান। তো ঘুরে ফিরে ক্ষতি জনগণের। হযরত শামউইল আলাইহিস সালাম বললেন যে দেখো, বাদশা আল্লাহ তাআলা বানাইছেন, এই বাদশা হওয়ার জন্য পয়সা অর্থের প্রয়োজন নাই, ইলমের প্রয়োজন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল রিজক, আল্লাহ তাআলা ওনাকে ইলম দিয়েছেন
এবং যেহেতু তোমরা যুদ্ধ করবা বাদশাহের অধীনে জালেমের বিরুদ্ধে, সুতরাং তার শরীরে আল্লাহ তাআলা শক্তিও দিয়েছে। বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম। বনি ইসরাইল মানে না। তখন নবী শামীল আলাইহিস সালাম বললেন যে দেখো, উনি যে নবী, উনি যে বাদশাহ, ওনাকে যে আল্লাহ তাআলা তোমাদের উপর নিযুক্ত করছেন, এটার একটা প্রমাণ হচ্ছে ওই যে তাবুত, যেটা বরকতি বাক্স, যেটার মধ্যে মূসা এবং হারুন আলাইহিস সালামের অনেক নিদর্শন আছে, তাওরাত আছে, তো ওই বাক্সটা ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। নবী বললেন যে ওনার বাদশাহীর, উনি যে বাদশাহ, এটার আলামত হচ্ছে, এটার প্রমাণ হচ্ছে যে তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা ওই বাক্সটাকে, যে বাক্সটা পত্তলিকরা তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছিল, ছিনতাই করে নিয়ে গেছিল, নিয়ে একটা জায়গায় এটাকে বন্দী করে রাখছিল, লুকায় রাখছিল, ওই জায়গা থেকে ফেরেশতারা নিয়ে আসে। এটা হচ্ছে বড় নিদর্শনটা হইতে পারে না। আচ্ছা, তো ফেরেশতারা নিয়ে আসে, একদম প্রমাণ হয়ে গেছে যে তালুত আল্লাহ প্রদত্ত বাদশা। তাহলে প্রথম বনি ইসরাইল থেকে কিছু বনি ইসরাইল আলাদা হয়ে গেছে, যারা বলছে যে আমরা যুদ্ধ করতে যাব না। এরপরে যারা ছিল তাদেরকে নিয়ে তালুত উনি রওনা হলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন একটা নদী দিয়ে। فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي। যে ব্যক্তি ওইখান থেকে পান করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না। وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ। যে ব্যক্তি এখান থেকে পান করবে না সে আমার অন্তর্ভুক্ত হবে, তবে যদি আজলা পরিমাণ, অর্থাৎ হাতের তালুতে যতটুকু ওঠে এই পরিমাণ যদি পান করে তাহলে কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? বুঝতেছেন কথা? না বুঝলে বলবেন। فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ। বেশিরভাগ বনি ইসরাইলি পান করল, কিছু সংখ্যক ছাড়া। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলার পরীক্ষা করার প্রয়োজনটা কি? আল্লাহ তাআলা যুদ্ধে পাঠাবেন, মানুষ তৈরি হয়েছে, যাচ্ছে, যাবে, তো সেক্ষেত্রে পরীক্ষা করার প্রয়োজনটা কি? পরীক্ষা করার প্রয়োজন এই কারণে যে আল্লাহ তাআলা দেখতে চান যে কারা নিঃশর্ত ভাবে আল্লাহকে, আল্লাহর রাসূলকে এবং আল্লাহ প্রদত্ত আমিরকে, বাদশাকে মানে, তার ইতাআত করে। এটা আল্লাহ দেখতে চান। এজন্য আল্লাহ তাআলা এই পরীক্ষার ব্যবস্থা করছে। এখান থেকে একটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জীবনে পরীক্ষা আসবেই। অনেকে দোয়া করেন যে হুজুর, দোয়া করেন যেন
বিপদ আপদ দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে লস না হয়, দোকান দিছি যেন লাভ হয়। কিন্তু যেগুলা দোয়া চাইছেন এগুলো তো দোয়া আমরা করি, তারপরেও দেখা যায় অনেক সময় বিপদ আপদ বালা মুসিবত চলে আসে, অসুস্থতা যাচ্ছে না, দোয়া চাইতেছেন, দোয়া করাইতেছেন, অসুস্থতা যাইতেছেন। আপনি অনেক সময় ভাবেন যে হুজুর মনে হয় দুর্বল, কথার কথা, যে হুজুরের দোয়ার পাওয়ার কম। এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে, তোমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে, ক্ষতি দিয়ে, তোমাদের মধ্য থেকে কারো কারো জান নিয়ে। তোমার ছেলে অনেক মহব্বতের, কিন্তু তোমার ছেলে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাবে। তো এই হালাতের মধ্যে তুমি কি আল্লাহ মুখী হও না আল্লাহ বিরোধী হও, এটা পরীক্ষার জন্য আমি তোমাকে এই বালা মুসিবত গুলো দিই। এবং শুনে রাখো অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ। আর ধৈর্য ধারণ কারা করতে পারবে? যারা বলবে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অন্য কোনো কথা বলবে না, তারাই সবরকারী। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি। উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে আল্লাহ তাআলাকে কারা মানে আর কারা মানে না। সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং উলুল আমরের আনুগত্য করো। আনুগত্য কাদের? এক নম্বর কার? আল্লাহ। এক নম্বর কাদের? এক নম্বর কার? আল্লাহ। দুই নম্বর আল্লাহর রাসূলের, দুই নম্বর আল্লাহর রাসূলের, তিন নম্বর উলুল আমর। উলুল আমর মানে হচ্ছে দায়িত্বশীল। এই দায়িত্বশীল পরিবারের হইতে পারে, সমাজের হইতে পারে, রাষ্ট্রের হইতে পারে, মাদ্রাসার হইতে পারে, অফিস আদালতের হইতে পারে, বিশাল এক জামাতের জনগোষ্ঠীর হইতে পারে। যে কোনো দায়িত্বশীল আমি তার আনুগত্য। তাহলে ভাই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি অনেকবার আপনাদেরকে বলেছি দিনের কথা শুনতে হয় মনোযোগ দিয়ে, চোখ দিয়ে শুনতে হয়। মানুষ যখন চোখ বন্ধ করে আস্তে আস্তে তার কানও বন্ধ হয়ে যায়, তখন সে আর কিছু দেখেও না, শোনেও না। অনেকে চিন্তা করে যে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনি, কিন্তু না, এটা ভুল। চোখ বন্ধ করলে আস্তে আস্তে কানও বন্ধ হয়ে যায়, তখন আর ঠিক কিছুই শোনে না, এই জগতেই থাকে না, থেকেও অনুপস্থিত, উপস্থিত থেকেও অনুপস্থিত। এই জন্য চোখ খুলে শোনা, যিনি কথা বলেন তার দিকে তাকিয়ে কথা শোনা, এটা একটা আদব।
আপনি যদি অন্যদিকে তাকিয়ে থাকেন, নিচের দিকে তাকিয়ে থাকেন, তার মানে হচ্ছে আপনি সোনার আদব রক্ষা করলেন। আর যেই জিনিস যত বেশি আদাবের সাথে করা হয়, ওইটার ফলাফল তত বেশি লাভ হয়। বুঝে আসছে? তো যেটা বলতেছিলাম, এখানে আনুগত্য কয়জনের? 3 জনের। কয়জনের? তো বলেন, ভুল চলে যাবে। কয়জনের? 3 জনের। এক কার? কথা বলেন। এক কার? দ্বিতীয়, তৃতীয়, এক কথায় আমিরের। উলুল আমর আমিরের। এখানে 3 জন ব্যক্তির যে এতাআতের কথা বলা হয়েছে, 2 জনের এতাআত নিঃশর্ত, অর্থাৎ কোনো শর্ত লাগবে না, কোনো বাধা নাই, কোনো কথা নাই, কথা ছাড়া, শর্ত ছাড়া, কোনো যুক্তি ছাড়া আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে মেনে নিতে হবে। ঠিক না ঠিক? তো সবাই। আর বাকি রইল আমির। সে আমির ঘরের হতে পারে, সমাজের হতে পারে, রাষ্ট্রের হতে পারে, অফিসের হতে পারে, মসজিদের হতে পারে, যেটাই বলেন, আরবিতে বললে আমি। আপনি বলবেন সভাপতি, কেউ বলবে এমপি, কেউ বলবে স্বামী, যেটাই বলেন আরবিতে বললে, যদি দায়িত্বশীল বলেন আমি। এই আমিরকে মানার ক্ষেত্রে 3টা শর্ত। কয়টা শর্ত? এই আমিরকে মানার ক্ষেত্রে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে, এই আমির আল্লাহর নাফরমানির হুকুম করতে পারবে না। আপনি ঘরের কর্তা, ঘরের আমির, আপনি আপনার ছেলেকে বললেন, বাজার তুমি যুবক, তুমি দাড়ি রাখতে পারবে না, দাড়ি কেটে ফেলাও। এটা মানা আপনার ছেলের জন্য জরুরি না। আমার কাছে এক যুবক এসে বলে যে, হুজুর আমি ফজরের নামাজ পড়তে মসজিদে আসি, আমার বাবা বাধা দেয়, বাবা আসতে দেয় না, মা আসতে দেয় না। চিন্তা করে, আপনার এই আদেশ মানা সন্তানের জন্য জরুরি না যে আপনি আপনার সন্তানকে বলবেন, বাজান তুমি দাঁড়িয়ে রাখো না, বাজান তুমি সুন্নত মোতাবেক চললো না, বাজান তুমি নামাজ পড়লো না, তোমার কোচিং ছুটা যাবে, তোমার ক্লাস ছুটা যাবে। এই সমস্ত আল্লাহর নাফরমানির হুকুম মানা আপনার সন্তানের উপর জরুরি না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া সাধারণ মানুষকে মানার ক্ষেত্রে 3টা ক্যাটাগরি লাগবে, 3টা শর্ত লাগবে। 1 নম্বর শর্ত হচ্ছে, আমির যে আদেশটা করবেন সেটা অবশ্যই শরীয়তের বাইন্ডিং এর মধ্যে হইতে হবে, শরীয়তের হুদুদের মধ্যে হইতে হবে, সীমানার মধ্যে হইতে হবে। শরীয়তের সীমানার বাইরে যাওয়া যাবে না। দলিল সহিহ বুখারীর ৭১৪৪ নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره إذا لم يأمر بمعصية فإذا أمر بمعصية فلا سمعة ولا طاعة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আবশ্যক আমিরকে মানা, তার উপরে দায়িত্বশীলকে মানা, যতক্ষণ সে নাফরমানির আদেশ না করবে। যখন নাফরমানির আদেশ করবে তখন আর মানা যাবে না, শোনাও যাবে না, মানাও যাবে না। 2 নম্বর হাদিস সহিহ বুখারীর ৪৩৪৩ নম্বর হাদিস, ৪৩৪৩, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সৈন্যবাহিনী পাঠাইলেন। বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, একটা সৈন্যবাহিনী পাঠাইলেন।
ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলান মিনাল আনসার, এবং আনসারদের মধ্য থেকে একজনকে আমির বানায় দিলেন। ওয়া আমারহুম আন ইউতিউ, এবং তাদেরকে আদেশ করলেন যে তোমরা আমিরকে মানবা। আমিরকে কি করবা? মানবা। এই ঘটনাটা আপনারা মুখস্থ করে ফেলেন, এটা একটা ঘটনা। আমার পুরো বয়ানটাই কিন্তু একটা ঘটনা বলতেছি। কোরআনের মধ্যে অনেক ঘটনা আল্লাহ বয়ান করছেন, যেটা আমি গত সপ্তাহে বলছি। কোরআনের মধ্যে 6666 আয়াত যদি আমরা ধরি, তাহলে মাত্র 500 বা এর আশপাশে আয়াত হচ্ছে হুকুম, আহকাম, তালাক, বিবাহ, শাদী, যাকাত, নামাজ, রোজা, হজ। বাকি সব আল্লাহ তাআলা ঘটনা বয়ান করছেন। তাহলে ঘটনা যে বয়ান করছেন, আল্লাহ বলছেন, আল্লাহ তো অনর্থক বলেন নাই। নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালো কিছু আছে, হিকমত আছে, আমাদের শিক্ষার জন্য বলছেন। এইটার থেকে আরেকটা শিক্ষা, যে আল্লাহ তাআলা যে পরীক্ষা করতেছেন আমিরকে কতটুকু মানবে। আর আমিরকে মানার জন্য 3টা ক্যাটাগরি লাগবে। এর মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য আমিরের লাগবে, সেটা হচ্ছে আমির আল্লাহর নাফরমানির হুকুম করতে পারবে না। এটার 1 নম্বর দলিল দিচ্ছি, 2 নম্বর দলিল দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই যে আমি সেনাপতি, উনি সৈন্য দলের সেনাদের উপর একটু রাগ করছে, যে কোনো কারণে রাগ হয়ে গেছে। হাদিসটা কোন জায়গার একটু বলেন তো? বুখারী শরীফে। কোন জায়গার? একটু মনে রাখেন, সবাই বলেন হাদিসটা কোন জায়গা? বুখারী শরীফে 4343 নম্বর হাদিস। উনি রাগ করে বললেন, ইজমাউলি হাতবা, আমার জন্য কিছু কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। আউকিদু লাহু নারা, এর মধ্যে আগুন লাগাও। আগুন লাগাইছে, কাঠ সংগ্রহ করছে, আগুন লাগাইছে। এবার বললেন ওয়াদখিলু ফিহা, এটার মধ্যে প্রবেশ করো, ঝাঁপ দাও। তো সৈন্যরা চিন্তা করলো, মুজাহিদরা চিন্তা করলো, মুসলমানেরা চিন্তা করলো যে আমরা নবীর কাছে আসছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এখন নবীর নিযুক্তকৃত সেনাপতি আমির, উনি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য বলতেছেন, এটা কি আসলে ঠিক হবে কি হবে না? চিন্তা করতে করতে আর ঝাঁপ দেন নাই, আর এর মধ্যে আগুনটা নিভে গেছে। সেনাপতির মাথা গরম, এটাও ঠান্ডা হয়ে গেছে। উনি বললেন যে আচ্ছা, ঝাঁপ দেওয়া লাগবে না। এই সংবাদটা যখন রসুলের কাছে পৌঁছলো, যখন ওনারা মদিনায় গেলেন, রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমিরকে মানার জন্য, এখন আমরা যদি আমিরকে মেনে এই আগুনের মধ্যে ঝাঁপ দিতাম, তাহলে আসলে আমরা কি কাজটা সঠিক করতাম না ভুল করতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা এটার মধ্যে প্রবেশ করতা, মা খারাজু ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা কিয়ামত পর্যন্ত আর এই আগুন থেকে বের হইতে পারতা না, অর্থাৎ এই আগুনে পুড়ে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করত। তার মানে কি? আমিরকে মানার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে যে আমির আমাকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে কিনা, ভুল নির্দেশ দিচ্ছে কিনা। কথা বুঝে আসছে? এজন্য আমরা যে বলি, উলামায়ে কেরাম যে বলি, বিশেষ করে তাবলীগ জামাতের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে আমিরকে নিয়ে, অনেকে হয়তো বলেন যে হুজুর আপনারাও ফাজাইলে আমল করেন, ওনারাও ফাজাইলে আমল করে, আপনারাও আল্লাহর কথা বলেন, ওনারাও আল্লাহর কথা বলে, আপনারাও আল্লাহর রাস্তায় বের হন, ওনারাও আল্লাহর রাস্তায় বের হন। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা সাধারণ মানুষের মধ্যে না, সমস্যাটা হচ্ছে আমিরের মধ্যে। সমস্যাটা আমিরের মধ্যে কিভাবে? কি করছেন উনি? 1 নম্বর ভুল যেটা করছেন, কোরআনের ভুল ব্যাখ্যা করছেন, হাদিসের ভুল ব্যাখ্যা করছেন, রাসূলের দোষ ধরছেন, সাহাবাদের দোষ ধরছেন, উলামায়ে কেরামের দোষ ধরছেন, এবং উলামায়ে কেরামের যে হাদিয়া, কথার কথা আমি ইমামতি করে হাদিয়া নেই, মাদ্রাসায় পড়ায় উস্তাদরা হাদিয়া নেন, এটাকে উনি বেশ্যার কামাইয়ের চেয়ে খারাপ বলছেন। কোরআনের বিরুদ্ধে কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আল্লাহর হাতে হেদায়েত, উনি বলছেন আল্লাহর হাতে হেদায়েত না। রাসূলের বিরুদ্ধে কি বলছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবির ওলিমা করছেন একটু খরচ করে, খাসি জবাই করছেন, বকরি জবাই করে খাওয়াইছেন। তো ওনারা বলেন যে রাসূলের সুন্নাত থেকে বের হয়ে বকরি জবাই করে খাওয়াইছেন, এজন্য রাসূলের কষ্ট হয়েছে, সাহাবীরা বসেছিলেন। রাসূলের বিরুদ্ধে উনি আঙ্গুল তুলছেন, সাহাবাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে সমস্ত উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম সহ সমস্ত উলামায়ে কেরাম এই কথা বলছেন যে ওনার তওবা করে ফিরে আসার আগ পর্যন্ত, ওনার ভুল ব্যাখ্যা থেকে ফিরে আসার আগ পর্যন্ত ওনাকে মানা যাবে না। কথা বুঝে আসছে? তো উনি ফিরে আসেন নাই, ওনার কথায় উনি আসেন, বলবৎ আছেন। দু একটা কথায় উনি ফিরে আসছেন, বেশিরভাগ কথা উনি বলবৎ আছেন। এজন্য আজ পর্যন্ত উলামায়ে কেরাম ওনাদেরকে বলেন যে আপনারা ভুলের মধ্যে আছেন, যদিও কাজ ঠিক করতেছেন, কিন্তু আপনারা আলেমদের বিরুদ্ধে বলে আপনারা দ্বীনের ক্ষতি করতেছেন। যেহেতু মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলেম ছিলেন, দেওবন্দের ছাত্র ছিলেন। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিরকে মানা যাবে ততক্ষণ যতক্ষণ আমির আল্লাহর নাফরমানির হুকুম না করবে অথবা শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী কোনো কথাবার্তা না বলবে। 2 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে আমিরের, মুত্তাকি হইতে হবে, পরহেজগার হইতে হবে, আল্লাহ ওয়ালা হইতে হবে। দলিল সহিহ মুসলিম শরীফের 1838 নম্বর হাদিস, হযরত হুসাইন ইবনে ইয়াহইয়া ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমার দাদি বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইসতুমিলা আলাইকুম আবদুন, ইয়ানি আবদুন আসওয়াদ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ। যদি তোমাদের উপর এমন একজন গোলামকে, অর্থাৎ এমন একজন কালো গোলামকে আমির বানায় দেওয়া হয়, আর সে তাকওয়া মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে, তোমরা তার কথা শুনবে এবং তাকে মানবে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অন্ধ আনুগত্য করা যাবে না। অন্ধ আনুগত্য করা যাবে না, যে আমি বুঝি না বুঝি আমি তাকে মানব, অন্ধ আনুগত্য করা যাবে না, এটা নিষেধ। সূরাতুল মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ওইটার অনুসরণ করো যেটা আল্লাহ নাজিল করছেন আল্লাহ রাসূলের উপরে, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটার উপরে আমরা আমাদের বাবা পূর্বপুরুষদেরকে পাইছি। আল্লাহ পাক বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষ না জানে, মূর্খ হয়, জাহেল হয়, তারপরেও তাদের অনুসরণ করবে। এখন অনেকে বলেন যে হুজুর আপনারাও তো আপনাদের আকাবিরিনদের, দেওবন্দ বলেন, আর যেটাই বলেন, উলামায়ে কেরামদের আপনারাও মানেন, বড়দের আপনারাও মানেন, তা আমরা মানি কেন? কারণ আল্লাহ পাক বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানে না, ইলম কালাম রাখে না, শরীয়তের জ্ঞান রাখে না, তা আমাদের পূর্বপুরুষ দেওবন্দ থেকে নিয়ে শুরু করে কওমি মাদ্রাসার যত উলামায়ে কেরাম আছেন সবার কাছে কোরআন হাদিসের ইলম আছে। কথা বুঝে আসছে? তা আমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মানব বিনা শর্তে, কোনো শর্ত নাই। আর অন্য যে কোনো মানুষকে মানার ক্ষেত্রে 3টা শর্ত দেখতে হবে।
যে উনি যে আমাকে আদেশ করতেছেন, এই আদেশটা এটা কি আল্লাহর হুকুমের মধ্যে না হুকুমের বাইরে। 2 নম্বর হচ্ছে উনি কি আসলে মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, না নিজে 2 নম্বরই করে, নিজে মালে ভেজাল দেয় আর মানুষকে খুব ভালো ভালো কথা বলে বেড়ায়, ওরকম মানুষ। আর 3 নম্বর হচ্ছে আমি যে তাকে মানব তার মধ্যে এলেম কালাম আছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই যে হযরতে তালুত উনি সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, সংখ্যা খালি কমতেছে, পানি পান করার পরীক্ষার সংখ্যা কমে গেছে অনেক। এখন যখন অগ্রসর হচ্ছেন, এখন বলতেছেন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদি ফাশরিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা'আহু ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি। আজকে আমরা আর ওই জালুতের সাথে লড়াই করে পারবো না, কারণ মুসলমানদের সংখ্যা কম। আর জালুত এমন এক ব্যক্তি যে যার সাথে 100, 150, 200 মানুষ পারে না, সে একাই 100। কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাহায্যের বিশ্বাস করে, তারা বলল কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা তো অনেক অল্প সংখ্যক মানুষকেও অনেক বহু সংখ্যক মানুষের মোকাবেলায় বিজয় দান করছেন। আল্লাহ তাআলা চাইলে তো সম্ভব, যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আজকে পর্যন্তই থাক, বাকি কিভাবে জালুতকে ধ্বংস করলো এটা ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। আজকের জুমায় যেটা আমাদের জন্য শিক্ষা মূল, সেটা হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। এখন যদি কেউ দোয়া করে আল্লাহ কিয়ামত ঘটায়েন না, কিয়ামত ঘটায়েন না, এটা তো এরকম কোনোদিন কবুল হবে না, কিয়ামত ঘটবেই। কেউ যদি দোয়া করে যে আল্লাহ দাজ্জাল পাঠায়েন না, দাজ্জাল পাঠায়েন না, এই দোয়া যেমন কবুল হবে না, দাজ্জাল আসবেই। ঠিক আপনি যত দোয়াই করেন যে আল্লাহ আমার পরীক্ষার মধ্যে ফেলেন না, পরীক্ষার মধ্যে ফেলেন না, না আপনার পরীক্ষা আসবেই। পরীক্ষা আসলে কি করবেন? তখন আল্লাহর সাহায্য চাবেন যে আল্লাহ আমি দুর্বল, আমাকে সাহায্য করেন যেন আপনার পরীক্ষা আমি পাশ করতে পারি। 2 নম্বর সবক, 2 নম্বর শিক্ষা হচ্ছে 3 জন মানুষকে মানার কথা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। এর মধ্যে এক হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল। 2, এই 2 জনকে মানার ক্ষেত্রে কোনো শর্ত নাই, কোনো কথা নাই, যুক্তি নাই। আর 3 নম্বর মানুষদের মধ্যে থেকে কাউকে যদি মানতে হয় 3টা শর্তের সাথে মানতে হবে। 1 নম্বর, তিনি কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছেন কিনা, কোরআন হাদিসের কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছেন কিনা, আল্লাহর নাফরমানের কোনো আদেশ করতেছেন কিনা। 2 নম্বর, উনি মুত্তাকি কিনা, পরহেজগার কিনা। 3 নম্বর, আমি কি তাকে বুঝে শুনে কোরআন হাদিসের আলোকে আলেম যাকে মানার জন্য বলতেছে তাকে মানতেছি, না অন্ধ অনুসরণ করতেছি। অন্ধ অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।